নভেম্বর 2025 ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে একটি গোপন অথচ অত্যন্ত শক্তিশালী এক্সিকিউটিভ অর্ডার পাস হয়। নাম তার প্রজেক্ট জেনেসিস মিশন। ট্রাম্প প্রশাসন মিডিয়াকে বলছে এটি আমেরিকার বিজ্ঞানের জয়যাত্রা, ক্যান্সার গবেষণা, নিউক্লিয়ার ফিউশন আর কোয়ান্টাম কম্পিউটিংয়ের এক নতুন দিগন্ত। কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য এক সত্য। যে সত্যটি আপনাকে জানানো হচ্ছে না তা হল আগামী 270 দিনের মধ্যে অর্থাৎ আগস্ট 2026 সালে এটি পুরোপুরি লাইভ হয়ে যাবে। $500 বিলিয়ন বিনিয়োগে আমেরিকা কেবল প্রযুক্তি বানাচ্ছে না, তারা সরাসরি টেক জায়ান্টদের মালিকানা হাতে নিচ্ছে। ইন্টেল, লিথিয়াম আমেরিকাস, এমপি ম্যাটেরিয়ালস সব এখন এই প্রজেক্টের অধীনে। স্টক মার্কেট কাঁপছে, বিলিয়নিয়াররা কোটি কোটি টাকা ঢালছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবলই বিজ্ঞানের উন্নতি নাকি মানব জাতিকে নিয়ন্ত্রণের এক চরম নীল নকশা? আজ আমরা উন্মোচন করব প্রজেক্ট জেনেসিসের আসল চেহারা। ওয়াই জেনেসিস? দ্য ক্রিয়েশন থিওরি। জেনেসিস শব্দটির অর্থ হলো সৃষ্টি বা শুরু। পবিত্র ধর্মগ্রন্থের প্রথম অধ্যায় হলো জেনেসিস, যেখানে ঈশ্বর বা স্রষ্টা কর্তৃক পৃথিবী সৃষ্টির বর্ণনা আছে। প্রশ্ন হলো, একটি বৈজ্ঞানিক প্রজেক্টের নাম কেন এমন রাখা হলো? একটু গভীরভাবে তাকালে দেখা যায় এই প্রজেক্টের অধীনে আমেরিকার সমস্ত ন্যাশনাল ল্যাবগুলোকে একটি সেন্ট্রাল এআই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এই এআই কেবল মানুষের কথা শুনবে না, সে নিজেই সিদ্ধান্ত নেবে, নিজেই গবেষণা করবে এবং নিজেই তৈরি করবে। স্রষ্টার গুণাবলী কি? তিনি সর্বজ্ঞাত, অল নোয়িং, সর্বশক্তিমান, অল পাওয়ারফুল এবং তিনি স্রষ্টা। প্রজেক্ট জেনেসিসের এই এআইকেও ঠিক এই তিনটি ক্ষমতাই দেওয়ার চেষ্টা চলছে। একে বিজ্ঞান বলাটা ভুল হবে, একে বলা উচিত গড বিল্ডিং বা ঈশ্বর তৈরির প্রজেক্ট। দ্য সিক্রেট প্লেয়ার্স, কারা এই খেলার মূল নায়ক? এই প্রজেক্টের পেছনে যারা আছেন তাদের নাম শুনলে আপনি চমকে উঠবেন। পিটার থিল, সিলিকন ভ্যালির সবচেয়ে রহস্যময় ব্যক্তিত্ব। স্যাম অল্টম্যান, ওপেন এআই, যারা এআই এর ফাউন্ডেশন মডেল দিচ্ছে। এনভিডিয়া, যারা এআই চালানোর হার্ডওয়্যার দিচ্ছে। ওরাকল, যারা ডেটা রাখার ক্লাউড দিচ্ছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, এতে সরাসরি যুক্ত আছে NNSA। এর মানে হলো এটি কেবল সিভিলিয়ান প্রজেক্ট নয়, এটি একটি মিলিটারি এআই প্রজেক্ট। এর হাতে থাকবে নিউক্লিয়ার কোড এবং আধুনিক যুদ্ধাস্ত্রের নিয়ন্ত্রণ। প্যালেন্টির, দ্য অল সিইং আই। এই পুরো ব্যবস্থার মেরুদণ্ড হলো একটি সফটওয়্যার কোম্পানি, প্যালেন্টির। পিটার থিল 2003 সালে এটি প্রতিষ্ঠা করেন। মজার ব্যাপার হলো, প্যালেন্টির নামটি নেওয়া হয়েছে লর্ড অব দ্য রিংস সিনেমা থেকে, যার অর্থ হলো এমন এক পাথর যা দিয়ে পৃথিবীর সব কোণা দেখা যায়। প্যালেন্টির কি করে? এটি আপনার প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করে। আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনার ব্যাংক ট্রানজ্যাকশন, আপনার লোকেশন সব কিছু তাদের ডেটাবেসে আছে। CIA, NSA, FBI তাদের প্রধান গ্রাহক। এমনকি গাজা বা ইউক্রেন যুদ্ধেও এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে টার্গেট খুঁজে বের করতে। চিন্তা করুন, যখন এই প্যালেন্টির প্রজেক্ট জেনেসিসের সাথে যুক্ত হবে, তখন আমেরিকার প্রতিটি নাগরিকের চিন্তা পর্যন্ত তারা প্রেডিক্ট করতে পারবে। আপনি প্রতিবাদ করার কথা ভাবার আগেই এআই জেনে যাবে আপনি কি করতে চলেছেন। এটা অনেকটা টম ক্রুজের মাইনরিটি রিপোর্ট সিনেমার মতো। ডার্ক এনলাইটেনমেন্ট, অন্ধকার মতাদর্শ। কেন এই নিয়ন্ত্রণ? এর পেছনে রয়েছে একটি দর্শন যাকে বলা হয় ডার্ক এনলাইটেনমেন্ট। এই মতাদর্শে বিশ্বাসী এলিটরা মনে করেন গণতন্ত্র একটি ব্যর্থ ব্যবস্থা। সাধারণ মানুষ বোকা, তাই তাদের ওপর শাসন করার জন্য একজন একনায়ক বা ডিজিটাল রাজার প্রয়োজন। পিটার থিল একবার একটি গোপন লেকচারে বলেছিলেন, এআইকে কন্ট্রোল করার চেষ্টা করা মানেই হলো শয়তানের সরকারকে আমন্ত্রণ জানানো। তারা মনে করেন এআইকে কোনো নিয়ম বা আইনের অধীনে রাখা উচিত নয়, বরং এআই নিজেই হবে আইন। দ্য অগস্ট 2026 ডেডলাইন, আগস্ট 2026। কেন এই সময়টাকেই বেছে নেওয়া হলো? কারণ 2026 সালের নভেম্বরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন। এই ইলেকশনের আগে যদি জেনেসিস লাইভ হয়ে যায়, তবে ভোটারদের সাইকোলজি নিয়ন্ত্রণ করা হবে ডাল ভাতের মতো সহজ। 2016 সালে ফেসবুক ডেটা দিয়ে ট্রাম্পকে জেতানোর যে অভিযোগ উঠেছিল কেমব্রিজ অ্যানালিটিকার ওপর, প্রজেক্ট জেনেসিস তার চেয়ে 1000 গুণ শক্তিশালী। রিলিজিয়াস ইম্প্যাক্ট, ডিজিটাল ফাতুয়া। ন্যারেটর, এই প্রজেক্টের সবচেয়ে ভীতিকর দিক হলো এর ধর্মীয় প্রভাব। মানুষ এখন সরাসরি চ্যাট জিপিটি বা জেনেসিস এআইকে জিজ্ঞাসা করছে, ধর্ম কি বলে, এই কাজটি কি জায়েজ? MITর একটি রিসার্চে দেখা গেছে ধার্মিক মানুষরা এআইকে নৈতিক সিদ্ধান্তের জন্য বেশি বিশ্বাস করে। কিন্তু বিপত্তিটা এখানেই,
দেখা গেছে এআই অনেক সময় ধর্মীয় টেক্সটের ভুল ব্যাখ্যা দিচ্ছে। উদাহরণস্বরূপ মদ্যপান নিয়ে এআই বলছে আধুনিক প্রেক্ষাপটে এটি সীমিত আকারে গ্রহণ করা যেতে পারে, যা সরাসরি ধর্মীয় নির্দেশের বিরোধী। এর মানে হলো আলেমদের জায়গা দখল করবে অ্যালগোরিদম, হাদিসের জায়গা নেবে কোড, আর ফাতুয়া দেবে ডেটা অ্যানালিসিস। এভাবেই মানুষের বিশ্বাসকে ধীরে ধীরে বদলে দেওয়া হবে। দি এন্ড টাইমস প্রফেসি, দাজ্জাল অ্যান্ড ইসলামিক এসক্যাটোলজি। ইসলামিক আকিদা অনুযায়ী কেয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। হাদিস অনুযায়ী দাজ্জাল এমন সব অলৌকিক ক্ষমতা দেখাবে যা দেখে মানুষ তাকে ঈশ্বর মনে করবে। সে মৃতকে জীবিত দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে। আজকের প্রযুক্তির দিকে তাকান। ডিপ ফেক দিয়ে কি মৃত মানুষকে চোখের সামনে আনা সম্ভব নয়? ভয়েস ক্লোনিং দিয়ে কি আপনার প্রিয়জনের গলার স্বর হুবহু নকল করা সম্ভব নয়? প্রজেক্ট জেনেসিস যখন পুরোপুরি লাইভ হবে, তখন এই ডিজিটাল ফিতনা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। মানুষ নিজের অজান্তেই এক ডিজিটাল মাবুদ বা দাজ্জালীয় ব্যবস্থার কাছে নতি স্বীকার করবে। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা। প্রযুক্তি আশীর্বাদ হতে পারে, কিন্তু যখন সেই প্রযুক্তি আপনার ঈমান আর চিন্তা শক্তিকে দখল করে নিতে চায়, তখন সেটাই হয় সবচেয়ে বড় শত্রু। আমাদের করণীয় কি? 1. সচেতনতা। এআই এর দেওয়া তথ্য অন্ধভাবে বিশ্বাস করবেন না, বিশেষ করে ধর্মীয় বিষয়ে সবসময় নির্ভরযোগ্য আলেমদের পরামর্শ নিন। 2. শিক্ষা। এআইকে কেবল একটি টুল বা যন্ত্র হিসেবে দেখুন, একে আপনার জীবনের নিয়ন্ত্রক হতে দেবেন না। 3. সূরা কাহাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সূরা কাহাফ আমাদের শেখায় দুনিয়ার চাকচিক্য আর প্রযুক্তির দাপট যেন আমাদের সত্যের পথ থেকে বিচ্যুত না করে। আগস্ট 2026 খুব বেশি দূরে নয়। সেদিন যখন পৃথিবী এক ডিজিটাল মোহের পেছনে ছুটবে, আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন? মনে রাখবেন, শক্তি কেবল আল্লাহর, প্রযুক্তি কেবল মানুষের তৈরি একটি ক্ষণস্থায়ী ঠেলনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো এআই নয়, কোনো প্রজেক্ট জেনেসিস নয়। আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন প্রযুক্তি সত্যি আমাদের নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাচ্ছে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।